তোমরা তো সকলেই দু একদিন ধরে দেখছো ট্রেনে নতুন ভাইরাস বেরিয়েছে যার নাম সঙ্গীতা ভাইরাস। যাই হোক, তার কাজ হচ্ছে ফাঁকা ট্রেনের ছেলেপিলেগুলোকে শুধু বদনাম করে দেওয়া, কখনো বয়স্ক লোককে বদনাম করা, কখনো বাচ্চা ছেলেপিলেদের বদনাম করা। কিন্তু এখন তো হাত পার করে ফেলেছে, মানে ভাই এখন লোক ফোক তো দূরের কথা, এখন মেয়েদেরকেও ছাড়ছে না। হ্যাঁ গাইজ, মেয়েদেরকেও ছাড়ছে না, ওদেরকেও ধরে ধরে বদনাম করে দিচ্ছে। তো গাইজ চলো তাহলে আগে ভিডিওটা দেখে নিই, তারপর একে রিপ্লাইটা দিচ্ছি। সো এখানে ট্রেন ভাইরাস সঙ্গীতা তো বক্তব্য হচ্ছে যে গেটের সামনে কেন ওই বাচ্চা বাচ্চা ছেলেপেলেগুলোকে নিয়ে দাঁড়িয়ে থাকবে? ওরা তো সিটে এসেও বসতে পারতো, হাওয়া ফাওয়া লাগছে তো, বাচ্চাগুলো শরীর খারাপ করে যাবে। দ্যাটস ভেরি গুড, মানে খুব ভালো এটা চিন্তা ভাবনা তোমার, কিন্তু ওরা তো তোমার থেকে বহু মাইল দূরে নেই, ওরা তো তোমার সামনেই রয়েছে। তুমি সামনে গিয়ে তাদেরকে বলো, ঠিক বলেছো, ভিডিও করে বলার কি আছে? হ্যাঁ ফেসবুকে এর জন্য কিন্তু মেয়েটার প্রাইভেসিটা নষ্ট হচ্ছে। ওই যে মেয়েটা ঘুরঘুর করছে না, ওই মেয়েটার প্রাইভেসিটা নষ্ট হচ্ছে। মেয়েটা দেখো অনেক ভুলভাল ভাবে চলাফেরা করছে, ভুলভাল ভাবে না, অ্যাকচুয়ালি নিজের মতো চলাফেরা করছে, আর সেগুলো ভিডিওতে ক্যাপচার হচ্ছে, 10টা মানুষ দেখছে, তুমি সেটা আপলোড করে দিয়েছো। বাহানচোদ নিজেও তো একটা মেয়ে, মাথায় কমন সেন্স নেই। সঠিক বলেছেন। সো আমাদের ট্রেনের ভাইরাস সঙ্গীতা, বারবার ঘুরে যাই নামটা। যাই হোক, আমাদের সঙ্গীতা দিদি কিন্তু খুব বলে যে আমি কোনো অশ্লীল কিছু দেখলে ভিডিও আপলোড করে দিই, আমি দেখতেই পারি না, আমি ভিডিও আপলোড করে দিই। আজকে নিজেই কত অশ্লীল কাজবাজ করে বেড়াচ্ছে, সেগুলো আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। ভিডিওটা শেষ অব্দি দেবো কিন্তু, সেটা বানা মজা আছে। আজকে তোর বার্থডে না? হ্যাঁ, আরে তোমার বেবির বার্থডে নাকি? তাহলে তোমার বেবিকে একটা গিফট দিয়ে দাও, নাকি নিজেই গিফট সাজিয়ে চলে যাবে? মানে নিজেই গিফট সাজিয়ে চলে যাবে বার্থডেতে। আচ্ছা, আমার বাবুটা কত বড় হলো? তোর বাবু 7.5 ইঞ্চি হয়ে গেছে। এই তো দাদা দিলে তো আমাদের ট্রেন ভাইরাস সঙ্গীতা এদিকে চাপে ফেলে। হ্যাঁ, এখন ভাবতে শুরু করে দিয়েছি কিভাবে তোমারটা নেবে ওই 7.5 ইঞ্চি। সরি, মানে ভালোবাসা কি হয় নেবে, চাপে পড়ে গেছে। তবে তোমরা যাই বলো, আমাদের দিদি কিন্তু পুরো এক কথার মানুষ আছে। হ্যাঁ দেখো, অশ্লীলতা হতে দেখলেই কিন্তু ভিডিও আপলোড করে দেয়, সেটা অন্য কেউ করুক বা নিজে। এবার নিজে করে বলে সবসময় অন্য কাউকে সবসময় মনে হয় যেন সে অশ্লীলতা করছে, ভিডিও কিন্তু ঠিক আপলোড করে দেয়, অন্য কেউ করুক বা নিজে। কথাটা কিন্তু হেভি বললাম। তোদের বেড়া ঠিক কোন জায়গাটা ব্যথা, মানে প্রবলেম বলতো, আমি তো ওরা বুঝতে পারছি না। ভাই একটার পর একটা সমাজকে অ্যাটাক করেই চলেছিস, কখনো বয়স্ক লোককে, কখনো বড় ইয়াং ছেলেপিলেদেরকে, কখনো বড় বাচ্চা বাচ্চা ভাইদেরকে, তো কখনো বড় কাপালদেরকে। মানুষ কোন দিন প্রেম করতে করতে বড় ফেসে যাবো এদের মতো। এই বড়া ওসব বলছি বলার দরকার নেই, এত উত্তেজিত হয়েও না। আমি বুঝতে পারছি তোমাদের বিষয়টা, তোমাদের জ্বালাটা আমি বুঝতে পারছি। তোমাদের মুখটা তো একদম সুরের পোদের মতো, তাই জন্য তোমাদের প্রেম জোটে না। কিন্তু লোকের দেখে যে তোমাদের গা ফাটবে নট বাজে কথা, এইসব ফাটাফাটি হচ্ছে, আমি বুঝতে পারছি তোমাদের বিষয়টা। আমি যাবো মলম লাগাতে। সব জায়গায় হয়, ঠিক আছে? এই বস্তা পাগল এদেরকে ভাই ব্যান ফ্যান করে দাও, আমি সিরিয়াসলি বলছি, নাহলে কিন্তু একটা করে প্রত্যেকদিন ফাঁসতেই হবে। কখনো কাপল ফাঁসবে, কখনো বয়স্ক লোক ফাঁসবে, ছোট ছোট ভাইগুলো ওদের কথা বাদে দিলে তো কাদা গাড়ে চলে গেছে ওদের লাইফ। হ্যাঁ ঠিক বলেছো। না আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোদের সমস্যাটা ঠিক কোন জায়গায়? আমাদের নিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা এখানে দেশ পেশ ছেড়ে দিয়ে আমরা চাঁদে চলে যাচ্ছি, ওখানে জমি জায়গা কিনে আমরা করে খাবো, ঠিক আছে? দেখো এতক্ষণ কিন্তু আমি কমেডি ওয়েতে কথা বলছিলাম, তাই বলে তুমি আমাকে সিরিয়াস নেই, মানে এমনটা কিন্তু হতে পারে না। এখন আমি সিরিয়াস। দেখো তুমি ট্রেনের মধ্যে যে মহিলাটাকে নিয়ে ভিডিও বানালে, এটা খুব ভালো কথা, তোমার মেসেজটা খুব ভালো ছিল যে বাচ্চাদেরকে কেটে দাঁড় করানো উচিত নয়। এটা তো সামনে গিয়ে তাদেরকে ডিরেক্ট বলতে পারতে, ভিডিও করার কি আছে? ওই মহিলাটা কিভাবে হাঁটছিল সেগুলো তো চোখে পড়ছিল, সব মানুষগুলো দেখছিল। আরে ওরা মহিলা বগি আর জেনারেল বগি আলাদা করেছে কেন? যাতে মহিলারা মহিলাদের বগিতে কিভাবে আছে না আছে সেগুলো যাতে আদার্স কেউ, মানে ছেলেরা দেখতে না পায়, তার জন্য। মানছো তুমি যদি সেটাকে ফুটেজ বার করে যদি দেখাতে থাকো লোককে পাবলিক করে, তাহলে ওরা কি করতে আলাদা করেছে? সরকার বালচিত্তে আলাদা করেছে। ঠিক বলেছো। দেখো আমি আবারও বলছি, এ কিন্তু লোককে নিয়ে ভিডিও করে কেন জানো তো? কারণ থোবড়াটা পুরো সুরের পোদের মতো। এবার কেউ যদি দায়িত্ব নিয়ে একে প্রত্যেকদিন একবার করে মেকআপ করে দেয়, তাহলে কিন্তু নিজের ভিডিও বানাবে, তাহলে আর লোককে এত হ্যারাস করবে না। ও বোঝো বিষয়টা? আচ্ছা বলছি শোনো না, তোমার বান্ধবী না মোয়া, ওকে একটু শেয়ার ফেয়ার করে জানিয়ে দাও তো যে একে সারাতে যেতে হবে প্রত্যেকদিন। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাই গাইস।